তো আমি যেটা বোঝালাম বেসিক্যালি সেটার কোডটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা এই যে 4খানা ভ্যারিয়েবল ধরলাম, এর থেকে এ লিমিটটা নিলাম যে কতগুলো টার্ম চাই, আমি ধরেই নিচ্ছি তারপর যে ইউজার দুখানা টার্ম মানে ইউজার আর যাই হোক দুখানা টার্মের বেশি সংখ্যক টার্ম চাইবে, দুখানা চাইবে না, আমি ধরে নিচ্ছি যে দুখানা টার্মের বেশি সংখ্যক টার্ম চাইবে। তার জন্য আমি T1 আর T2 প্রথমেই প্রিন্ট করে দিলাম যে 0 আর 1। আমি ভেবেই নিচ্ছি যে ইউজার 3খানা 4খানা 5খানা এরকম প্রিন্ট করবে, কিন্তু দুইয়ের কম করবে না, এরকম ভেবে নিচ্ছি আমি, দিয়ে সেই ভেবে করলাম। ঠিক আছে, আগে এটা ভেবে করি, তারপর আমি যেমন বললাম ওই কেসটা কেন করে না হবে সেটা বলে দিচ্ছি। তো এবার আমি যদি এটা রান করি না, এখন সেটা আগে বোঝাবো, মানে টোটাল কোডটাই তো আগে বোঝালাম না, তো এখন আমি শুধু রান করে দেখাই আর কী প্রবলেম হচ্ছে দেখায়। এখন যদি আমি এখানে 5 দিই, সাপোজ 5খানা টার্ম চাইছে, কিন্তু এখানে দিচ্ছে কটা, 0 1 1 2 3 5, 6খানা দিচ্ছে, একটা বেশি কেন দিচ্ছে? আসলে আমি এখানে কোডে ভুল লিখেছিলাম, আমি খাতায় এখানে ভুলভাল লিখেছিলাম একটুখানি, তো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা তো বেসিক্যালি কী হচ্ছে, এই দুখানা তো প্রিন্ট হচ্ছে, তো দুখানা কাউন্টে থাকছে i = 2। এখন i = যখন 2 হচ্ছে, 2 এর জন্য একবার রান হচ্ছে, i++ হচ্ছে, তা হলো, তারপর 3 এর জন্য রান হলো, আবার i++ হলো, 4 এর জন্য আবার ++, 5 এর জন্য রান হলো ++, তারপর মানে 5 এর জন্য একবার রান হলো, কিন্তু তারপর কম্পারিজন করে যখন i++ হয়ে 6 হলো, তখন আর তো ফলস হয়ে যাচ্ছে কন্ডিশন না। তাহলে কটা হচ্ছে? এখানে দুটো অলরেডি ধরা রয়েছে, আর এখানে কটা হচ্ছে? 2 থেকে শুরু হচ্ছে, তাহলে 2 এর জন্য একবার, 3 এর জন্য একবার, 4 এর জন্য একবার হলো, মানে 2 একবার, 3 একবার, 4 একবার, 5 একবার। ঠিক আছে, 5 একবার হলো, মানে মানে 2 এর জন্য একবার রান হলো, 3 এর জন্য একবার রান হলো, 4 এর জন্য একবার রান হলো, 5 এর জন্য টোটাল একবার রান হলো। তার মানে 4খানা টার্ম প্রিন্ট হচ্ছে এখানে, এখানে 4খানা টার্ম প্রিন্ট হচ্ছে, 4 অবধি, মানে 4বার লুপটা রান হচ্ছে, প্লাস 2, তার মানে 4 5 6, এই দুটো নিয়ে 6 হয়ে যাচ্ছে, মানে 6খানা টার্ম এসে যাচ্ছে। এবারে কেন হচ্ছে? এই যে i = 2 এর জন্য একবার হলো, i = 3 এর জন্য একবার রান হলো, i = 4 এর জন্য, এ সাপোজ যদি 5 হয়, তাহলে i = একবার 4 মানে 2 এর জন্য হলো, 3 এর জন্য হলো, 4 এর জন্য, আবার a = 5 এর জন্য একবার রান হতে চাইছে, তার জন্য এরকম হচ্ছে। এখন এই ইকুয়াল টুতে যদি উঠিয়ে দিই, তাহলে শুধুমাত্র i মানে শুধুমাত্র 4 এর জন্যই যাবে, যে i = একবার 2 এর জন্য, i = 3 এর জন্য একবার রান হবে, i = 4 এর জন্য রান হবে, তারপর i আর 5 এর জন্য হবে, কেননা 5 <5 কন্ডিশন ফলস, 5 তো আর 5 এর থেকে ছোটো হয় না। তাহলে কবার হলো? 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 3 আর 2 যোগ করে 4 5, তাহলে 5খানা টার্ম হয়ে গেল, তাই তো? এখন যদি আমি এটা ইয়ে করি, তাহলে যে 5 এলো, 0 1 1 2 3, 5খানা এলো। ঠিক আছে, আচ্ছা আর একবার, আর একটু বড়ো আর একটু কিছু দিই, সাপোজ আমি 7 দিলাম। ঠিক আছে, তাহলে আমার 0 1 1 2 3 5 8, 7খানা এলো। আর একবার চেকও করা হয়ে যাক। ঠিক আছে, 0 আর 1 1 1 আর 2 2 আর 2 আর 1 3 3 আর 2 5 5 আর 3 8, এই তো হয়ে গেল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার হচ্ছে কি যে এবার ওই কেসটা, ওই রিফেলসের কেস ব্যাপারটা। ঠিক আছে, তার আগে না একটা আমি জিনিস দেখাতে চাই। তো দেখাচ্ছে, বলছি আমি কথার মাধ্যমে, যেটা হচ্ছে কি যে যেটা হচ্ছিল আর কি সমস্যাটা, যে মানে দুখানা টার্ম মানে আমি দিতে পারবো না, মানে 2 এর বেশি সংখ্যক টার্ম দিতে পারবো, তবে কোডটা যদি আমি রান করি, সত্যি কথা বলতে দুখানা টার্মও দেওয়া যাবে। হ্যাঁ, কেন বলতে আমি সেটাও বলে দিচ্ছি। এখন যদি আমি 5 দিই কিংবা 6 দিই, 7 দিই, সব তো হবে, বোঝা যাচ্ছে। এখন যদি 2 দিই, তাহলে কী হবে? 2 দিলে কিন্তু দুখানা টার্ম আসবে, সত্যি কথা বলতে। হ্যাঁ, 2 দিলেও আসবে, মানে 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে। আচ্ছা, 2 আসবে কেন আগে সেটা বলে দেওয়া, আসলে একটা ভুল বলছিলাম আমি। 2টাও কিন্তু আসবে, কেন আসবে? ধর এই = 2 দিলাম, তাহলে কী হচ্ছে, i = 2 আমি ধরে নিয়েছিলাম, তাহলে 2 <2, 2 তো 2 এর থেকে ছোটো হয় না, কন্ডিশন প্রথমেই ফলস হয়ে যাচ্ছে। যেহেতু কন্ডিশন প্রথমেই ফলস হয়ে যাচ্ছে, তার জন্য ফর লুপ প্রথম লুপটাই রান হচ্ছে না। আর প্রথম লুপ রান হচ্ছে না মানে ফর লুপটাই কাজ করছে না। ফর লুপটা কাজ করছে না মানে আমি ধরে নিতে, মানে কাজ করছে মানে ফলস রিটার্ন দিতে, তার জন্য এইগুলো রান হচ্ছে না, তার জন্য কিছু আর পরে আসছে না, তার জন্য টেকনিক্যালি শুধুমাত্র 0 আর 1 অবধি প্রিন্ট হচ্ছে, তারপরে কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, তার জন্য তারপরে প্রিন্ট হচ্ছে না, কেননা এর ভ্যালু তো 2 2 এর থেকে ছোটো, কন্ডিশন ফলস, তার জন্য বাকিটার প্রিন্টই হচ্ছে না। এই জন্য শুধু 0 আর 1 প্রিন্ট হচ্ছে। তার মানে আমাদের মুদ্রার সমস্যা যে দুখানা ভ্যালু প্রিন্ট হবে, 3খানা হবে, 4খানা হবে, কিন্তু একখানা ভ্যালু আমি যদি চাই যে একখানা ভ্যালু প্রিন্ট করতে, সেটা কিন্তু হবে না। এই যে আমি যদি একখানা দিই, দুখানা দিলে তো দেখলে আগে হচ্ছিলো, একখানা যদি দিই 0 আর 1 আসছে, কিন্তু একখানা দিলে 0 আর 1 আসছে, এটা কিন্তু সমস্যা। হ্যাঁ, আমি এখানে না আসলে এলসি করে অনেক কিছু দিয়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু ভুলভাল একটু আছে,
চাপ নেই, এই কন্ডিশনে এই সেম জিনিস, এটা এখানে চলে যাবে, শুধু এলসি এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বলে দিচ্ছি আমি, বলে দিচ্ছি। তো আমি কি করতে পারি, আচ্ছা, এবার এবার একটা অ্যানালজি করি, তাহলে বোঝা যাবে। এই, আচ্ছা, একটা জিনিস দেখতো, এই টোটাল জিনিসটা কখন রান হচ্ছে, যখন তোর এর ভ্যালু 2 অথবা 2-এর থেকে বড় হচ্ছে, তাই না? 2 অথবা 2-এর থেকে বড় হলে তবেই রান হচ্ছে, তাই না? তাহলে একটা ইফ কন্ডিশন দিতে পারি, যে ইফ এ ইকুয়াল টু 2, ঠিক আছে? অর, অথবা এ যদি 2-এর থেকে বড় হয়, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, এই টোটাল জিনিসটাকে আমি কি করছি, ধরে ইফের মধ্যে ভরে দিচ্ছি, এই যে এই টোটাল জিনিসটাকে ধরে, এর মধ্যে ভরে দিচ্ছি, ঠিক আছে? আহ, তো আমি টোটাল জিনিসটাকে কাট করে নিলাম, তোকে দেখ আমি বোঝার সুবিধার্থে এইভাবে করেছি, হ্যাঁ। কাট করে নিলাম, এই কার্লি ব্রেসেস দিলাম, ঠিক আছে? তো কি বললাম, এর মধ্যে পুট করে দেবো, ধরে এর মধ্যে পুট করে দেবো, তাহলে পুট করে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল দিয়ে দিলাম, এটা হয়ে গেল, পুট হয়ে গেল। এই যে এই কার্লি ব্রেসেস, এই যে নীল কালি হয়ে গেল, এই ইফ এর মধ্যে যেটুকুনি এই টোটাল জিনিসটাকে আমি প্রিন্ট মানে ভরে দিলাম, তাই তো? এটা গেল। এবার তাহলে কি হলো, এটা শুধুমাত্র যদি আমি ইউজার 2খানা টার্ম চাই অথবা 2-এর বেশি চাই, তাহলে এটা প্রিন্ট হবে, মানে এই টোটাল ইফের মধ্যেই যেটা থাকবে এটা চালু হবে। এখন যদি ইউজার বলে যে এলস ইফ একটা টার্মের জন্য এলস ইফ এ ইকুয়াল টু 1, তাহলে আমরা হচ্ছে কি যে প্রিন্ট করবো জাস্ট 1, তাহলে প্রিন্ট করবো কি, 0 প্রিন্ট করবো, হ্যাঁ 0 প্রিন্ট করবো, কেননা প্রথম টার্ম তো 0 না, তাহলে 0। যদি একটা টার্ম চাই ফিবোনাকি সিরিজের, তাহলে শুধুমাত্র 0 প্রিন্ট হবে, তাই না? প্রথম তো 0। যদি করি এখন, সাপোজ ধর আমি একখানা টার্ম চাই, এইটা 0 এলো, একখানা টার্মের জন্য 0 এলো। আমি সাপোজ এখন 2খানা টার্ম চাই, 0 1 এলো, কিন্তু আমাদের কোড কিন্তু চলছে, হ্যাঁ চলছে। এবার কিন্তু হচ্ছে কি, যা এই যে আবিষ্কারের যে নিউজ জার্নালিজমগুলো হয় না, ওখানে পাবলিশ করো ফিবোনাকি সিরিজের কোড লিখেছি আমরা, ঠিক আছে? তাই যদি 4খানা দিই, এইটা 0 1 1 1 2, ঠিক আছে? আমাদের আবিষ্কার তাহলে হচ্ছে সফল হয়ে গেছে, হ্যাঁ। আমাদের রিসার্চ পেপার একদম ঝাঁকা চাকা চলছে একদম, এই যে 7খানা হয়ে গেল, এই তো হয়ে গেল। তো তাহলে হয়ে গেল ফিবোনাকি সিরিজ, আমি তোকে কোডটা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ।